আচ্ছা, তবে গত দিনে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ফুল অপটিমাইজেশন সহ সবকিছু দেখে ফেললাম, তাই না? তো আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখেছি। আচ্ছা, ভিডিও আমি আজকেই পাবলিশ করে দেব, হ্যাঁ। এই গ্রুপের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই আজকে ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, বলেন। ওকে, তাহলে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা আমরা পারবো, কিভাবে ভেরিফাই করতে হয় সেটা পারবো, তাই না? এবং কিভাবে ফুল অপটিমাইজেশন করতে হয় সেইগুলো আমরা শিখেছি। তো আমাদের ইউটিউব চ্যানেলে এখন হয়ে গেছে, ভেরিফাইও করে ফেলেছি। তাহলে এখন আমাদের কি প্রয়োজন? একটা ভিডিও, না? তাহলে এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করে ফেলবো। কিভাবে আপলোড করতে হয়, আপলোডের প্রসেসটা এখন আমরা দেখব। তাহলে আপলোড করার জন্য আমরা কোথায় যাব? আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসব। এটাই তো আমাদের ইউটিউব চ্যানেল, তাই না? ওকে, তাহলে ইউটিউব চ্যানেলে চলে আসার পর এবং আপনাদের যতগুলো ভিডিও আছে, ক্লাস ভিডিও প্লাস আপনাদের আপনাদের এক্সট্রা যে ভিডিও, এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন, হ্যাঁ। আপনারা এই চ্যানেলের নামটাকে আপনারা মনে রাখবেন। মানে এই চ্যানেলের মধ্যেই আপনারা আপনাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং চ্যানেলের লিঙ্ক আমি আপনাদেরকে এখনই পাঠিয়ে দিচ্ছি। সবাই আপনাদের চ্যাট বক্সটা একটু, হ্যাঁ, এটার নাম চেঞ্জ করে ফেলেছি। ওকে, তাহলে দেখেন আপনাদের আপনাদের চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক পাঠিয়েছি। ওই লিঙ্কের মধ্যেই আপনারা, এবং এই লিঙ্কটাকে সেভ করে রাখবেন, ঠিক আছে? কারণ এই কলটা শেষ হয়ে গেলে এই লিঙ্কটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আপনাদের মেসেজ অপশনটা চেক করেন, যেখানে ক্লাস করেছেন ওইটার মধ্যেই নিচে দেখেন চ্যাট মেসেজের একটি অপশন পাবেন। হ্যাঁ, ইনকল মেসেজ ওইটাতে পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই আপনারা এই চ্যানেলটা পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। ক্লিক করেন, ক্লিক করে ইউটিউব, হ্যাঁ, ইউটিউব ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে পাঠিয়ে দিচ্ছি, ওয়েট করেন। ওকে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছি। ওকে, তাহলে ভিডিও আপলোড করার জন্য আমরা তো আমাদের এই চ্যানেলের পর্যন্ত আসবো না, তাই না? আমরা তো এই ইউটিউবের মধ্যেই থাকবো। আমরা এই অবস্থাতেই তো থাকবো, তাই না? তাহলে এই অবস্থায় থাকার পর আমরা কি করব? উপরে আমাদের যে চ্যানেলের লোগো আছে ওই চ্যানেল লোগোটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখেন ভিউ চ্যানেল আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট আছে। আমরা এটাতে না গিয়ে নিচে দেখেন একটা অপশন আছে ইউটিউব স্টুডিও। আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাব। ওকে, ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর আমার এখানে দেখেন, যেহেতু এই চ্যানেলটা সম্পূর্ণ একটি নিউ একটা চ্যানেল, যার কারণে আমাদের এখানে কোনো কিছুই থাকবে না, আমাদের কোনো কন্টেন্ট থাকবে না। এবং অ্যানালিটিক্সে গেলেও আমরা এর রিপোর্টটা দেখতে পারবো না। এরপরে কমিউনিটিতে গেলেও কিছুই দেখতে পাবো না, সাবটাইটেলে গেলেও কিছুই পাবো না, কন্টেন্ট ডিটেকশনে গেলেও কোনো কিছুই পাবো না। হ্যাঁ, যদি কোনো কপিরাইট ইস্যু আসে তাহলে এটার মধ্যে চলে আসবে কন্টেন্ট ডিটেকশন। এরপরে আর্নিং, আমাদের এই চ্যানেল থেকে কত আর্নিং হয়েছে, কি হয়েছে। যেহেতু আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন, কিছুই নাই। তাহলে এখন আমরা কি করব? এখান থেকে আমরা একটি ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য এখন এখানে দেখেন আপলোড ভিডিওস লেখা আছে। আমরা সরাসরি আপলোড ভিডিওসে ক্লিক করব। আপলোড ভিডিওসে ক্লিক করার পর এখন বলছে আমাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড। আমাকে বলছে আমি যদি কোনো একটা জায়গায় একটি ফোল্ডার থেকে সরাসরি ড্র্যাগ করে যদি এই জায়গায় ছেড়ে দেই তারপরেও হবে, আবার আমি যদি সিলেক্ট করে ভিডিও নিয়ে আসি তারপরেও হবে। আমি সিলেক্ট করে ফাইলটাকে সিলেক্ট করে ফাইল, হ্যাঁ বলেন। কি
কি যাচ্ছে, ইউটিউবটা ওপেন হয় না। আচ্ছা, তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার ইউটিউবে গিয়ে সার্চ করবেন আইটি মাস্টারি পয়েন্ট, চ্যানেলের নাম লিখে সার্চ আইটি মাস্টারি পয়েন্ট। আমি সিলেক্ট ফাইলে ক্লিক করলাম এবং আমাদের যে ক্লাস ভিডিও, এটা কোন ফাইলে যেন সেভ করা আছে, ওয়েট করে দেখে ফেলি। ওকে, এখান থেকে আমাদের প্রথম ক্লাস থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর যেহেতু আমাদের ক্লাসের ফাইলটা অনেক বড়, হ্যাঁ, আমাদের ক্লাসের ফাইলটা মেবি 1 GB উপরে আছে, যার কারণে এখানে দেখেন আমার এখানে কি আসছে না, আমার এখানে আসছে ক্লাস 1, কারণ আমার এই ভিডিওর নামটাই হলো আমি ভিডিওর নামটা দিলাম, টাইটেলটা দিলাম ক্লাস 1। এখন এখানে দেখেন আমার ডিটেলসের মধ্যে কি কি আছে। ডিটেলসের মধ্যে প্রথমে আছে টাইটেলটা কি, আমার ভিডিওর টাইটেলটাই হবে টাইটেল। আছে আমি ইউটিউবে চলে যাই, তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে। দেখেন এই যে ভিডিও ভিডিওর নিচে এখানে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2026 আছে, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2026 আছে, তাই না? তাহলে এটাকে বলা হয় আপনার ভিডিও টাইটেল। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি চলে যাই, তাহলে প্রথমে আমাকে কি দিতে হবে, টাইটেল দিতে হবে। তারপরে আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে বোঝায় এই ভিডিওটাকে যখন প্লে করব, এই ভিডিওটাকে প্লে করার পর, আচ্ছা একটু ওয়েট করে, এখানে একটা অ্যাড আসবে, প্লে করার পর নিচে যদি চলে যাওয়ার পরে এইটাই হলো ডেসক্রিপশন। হ্যাঁ, এবং ডেসক্রিপশন আমাদের 5000 ক্যারেক্টারের লেখার অপশন থাকবে, তাহলে এটা হলো ডেসক্রিপশন। এবং ডেসক্রিপশনের পরে আর কি আছে, থাম্বনেল। থাম্বনেল বলতে কোনটা বোঝায়, থাম্বনেল বলতে বোঝায় এই যে ভিডিওটা যখন আমি প্লে করব, প্লে করার আগে দেখেন এখানে ইমেজগুলো আছে না, সুন্দর সুন্দর ইমেজ ডিজাইন করা আছে, তাহলে এগুলোকে বলা হয় ভিডিও থাম্বনেল। ঠিক আছে, ভিডিও থাম্বনেল। তারপরে আর কি আছে, প্লেলিস্ট। তাহলে প্লেলিস্ট কোনগুলো, প্লেলিস্ট বলতে বোঝায় যেমন, আচ্ছা এটাতে যদি কোনো একটা চ্যানেলে চলে যায়, আচ্ছা আমি এই চ্যানেলের মধ্যেই গেলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা দেখেন, তাহলে থাম্বনেল আমরা বুঝেছি, তাহলে প্লেলিস্ট বলতে কোনটি বোঝায়, প্লেলিস্ট বলতে বোঝায় এই যে দেখেন আমি যখন এইটাতে আসলাম, আসার পর আমি যদি এই চ্যানেলের ভিতরে যদি চলে যাওয়ার পর এই চ্যানেলের ভিতরে যে সবগুলো ভাগ ভাগ করে দেওয়া থাকবে, হ্যাঁ, সেইগুলোকে বলা হয় আপনার প্লেলিস্ট। তারপরে আছে অডিয়েন্স। অডিয়েন্স সেগমেন্টে আপনারা যদি একটু খেয়াল করেন, এই অডিয়েন্স সেগমেন্টে আমি ওই দিন যে প্রথম যেদিন, হ্যাঁ বলেন, দিয়েছি, তাই না? এটা কখন আমরা করব, তার মানে আমি যখন ভিডিও আপলোড করব, যে ভিডিওটা কার জন্য, এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি অ্যাডাল্টের জন্য, নাকি এখানে কোনো এজ রেস্ট্রিকশন থাকবে, এটাকে বলা হয় আপনার অডিয়েন্স। তারপর আছে শোমোরে যদি ক্লিক করি, এই শোমোরে ক্লিক করার পর পেজ প্রমোশন। পেজ প্রমোশন বলতে বোঝায় এটা কি, পেজ প্রমোশন বলতে বোঝায় আমার এই ভিডিওটা কি হবে, অ্যাড রান হবে। ঠিক আছে, তো যখন আমরা ভিডিও আপলোড করব আমরা এগুলোতে হাত দেব না, আমরা এখানে হাত দেব শুধু টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, প্লেলিস্ট এবং অডিয়েন্স, শুধু এইগুলোতে আমরা হাত দেব। বাকি কি কি আছে, এরপরে ট্যাগে আমরা হাত দেব। হ্যাঁ বলেন। আমি এসে শুধুমাত্র এগুলোকে এসইও করে এসইওর স্কোর বাড়িয়ে দেব এবং তার চ্যানেলের গ্রোথ আমরা নিয়ে আসব। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে কি আমাকে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোডটা দেখাতে হবে, বলেন তো? দেখালে ভালো, তাই না? ওকে, ওকে, তাহলে দেখেন
ভিডিও যখন আমি আপলোড করব, প্রথমে আমাকে আমাকে এই জায়গায় কি করতে হবে, একটা টাইটেল, সুন্দর একটা টাইটেল দিতে হবে। এখানে কিন্তু যেমন তেমন টাইটেল দিলে হবে না, আমাকে এমন একটি টাইটেল দিতে হবে যে টাইটেলের মাধ্যমে আমার মোটিভটা বোঝা যাবে, মানে আমি ভিডিওর মধ্যে কি রাখছি, ভিডিওতে কি বোঝাতে চাচ্ছি, সেটা যেন কি হয়, সেটা যেন আমার এই টাইটেলের মধ্যে চলে আসে। বা এই জায়গায় আমি একটা মানে ক্লিকেবল ক্লিকেবল কিওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন অনেক সময় দেখবেন যে ভিডিও টাইটেলে এমন কিছু লেখা আছে, এমন কিছু লেখা থাকে, আপনি ক্লিক করতে বাধ্য, কিন্তু যখন আপনি ভিডিওতে দেখবেন আসলে ভিতরে কোনো কিছুই নাই, তাই না? দেখবেন ভিডিও টাইটেলটাকে এমন ভাবে সাজিয়েছে আপনি কিন্তু ক্লিক করতে বাধ্য হবেন, কিন্তু যখনই ক্লিক করবেন ভিতরে কোনো কিছুই নাই। তাহলে আমরা ওইটা করব না, কারণ আমাদের টার্গেট হলো আমরা এখান থেকে, ঠিক আছে, আমাদের এই ভিডিও থেকে আমরা কি নিয়ে আসবো, ট্রাফিক নিয়ে আসবো, আমরা আমাদের এই ভিডিও থেকে ভিউ নিয়ে আসবো, ওয়াচ টাইম নিয়ে আসবো। যার কারণে আমরা এখানে যা দেব আমাদের ভিডিওর মধ্যে থাকতে হবে, এবং আমাদের ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে, এবং ট্যাগের মধ্যে থাকতে হবে। কারণ আমাদের টার্গেটটাই হলো এই ভিডিওর মধ্যে ভিউ নিয়ে আসা, এবং আমাদের চ্যানেলটাকে দিনের দিনে গ্রোথ করে ফেলা। তাহলে আমার এই প্রথম যে ক্লাসটি, আমাদের প্রথম ক্লাসটি কি নিয়ে বলেন তো? আমাদের প্রথম ক্লাসটি যখন নিয়েছিলাম আপনাদেরকে, আমাদের টপিকটা কি ছিল বলেন? ওকে, তারপর ওকে, তাহলে এখন আমার মেইন টার্গেটটা হলো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা দেখানো, তাই না? তাহলে আমি এখানে কি করব, এখানে আসি, আমি এখন সুন্দর করে লিখে ফেলবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ 2026 দিলাম। ওকে, তাহলে আমি এটা দিলাম। এটা দেওয়ার পর আমি এখানে আরো অ্যাড করতে চাই, এবং আমার এখানে একটু খেয়াল করে রাখবেন, আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু যখন আমরা চ্যানেলের নাম, আমাদের যে টাইটেলের নাম, টাইটেল যেটা দেব, আমাদের এই টাইটেলের মধ্যে যাতে কিওয়ার্ড থাকে, মানে সার্চেবল কোনো কিছু থাকে। এখন ধরে নিলাম আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ঠিক আছে, একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আপনি ইউটিউবের মধ্যে গিয়ে কি সার্চ করবেন একটু বলেন তো আপনারা, তাহলে আপনাদের মধ্য থেকে আপনারা একটু বলেন, তাহলে আপনাদের মধ্য থেকে আমি একটা টাইটেল বেছে নেব। আপনারা বলেন তো আপনারা কি লিখবেন, একটু চ্যাট বক্সে চ্যাট করেন। না, আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, হ্যাঁ, তাহলে ইউটিউবে গিয়ে আপনি মানে ভিডিওটা আপনি শিখতে চাচ্ছেন, হ্যাঁ, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা শিখতে চাচ্ছেন, ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন, মানে ভিডিওগুলো দেখার জন্য, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেসব ভিডিওগুলো দেখার জন্য। তবে আপনি ইউটিউবে গিয়ে কি লিখবেন সেটা লিখেন। লেখেন, লেখেন, আপনিও লেখেন। সবাই কাইন্ডলি একটু রেসপন্স করবেন, সবাই লিখবেন, তাহলে আপনাদের মধ্য থেকে আমি নেব, এবং কেউ কারোটা কপি করবেন না। হ্যাঁ, নিচ থেকে দিতে হবে, মানে আপনি কি লিখে সার্চ করবেন সেটাই দেন, দেন আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটাই দেন।
আপনি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, হ্যাঁ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য মানে আপনি শিখতে চাচ্ছেন যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা ইউটিউবে ভিডিও দেখতে চাচ্ছেন, তাহলে ইউটিউবে গিয়ে আপনি কি সার্চ করবেন? ইউটিউবে গিয়ে তো আপনারা তো লিখবেন, তাই না? সার্চ করবেন তো, তাহলে যা সার্চ করবেন সেটাই লেখেন। তাড়াতাড়ি করেন, আমাদের আরো আধা ঘন্টা সময় আছে। এখানে আমি মাত্র 2টা পেয়েছি। না, এটা কপি না। এ- এখানে এখানে কপি না। এই কারণেই তো বললাম আপনি যা লিখবেন সেটা লিখেন। না, কপি হবে না, কারণ সবার মোটিভ তো একই, তাই না? কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। ওকে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স ইন 2026। ওকে, এটাও সুন্দর একটা টাইটেল। ওকে, তাহলে আমি 3টা পেলাম। আচ্ছা, এই 3টার মধ্যেই দেখেন আমি যা লিখেছি সেটার মধ্যে কি কমন একটা শব্দ আছে না? ওকে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, তাহলে এই যে 4টা দিয়েছেন, 4টার মধ্যে কি কমন না? তাহলে এটাই তো ইউটিউব চ্যানেলের টাইটেল হবে, তাই না? কারণ মানুষ এটা লিখেই তো সার্চ করবে। তাহলে আমার ইউটিউব চ্যানেলের যে ইউটিউবের যে ভিডিওটা, তাহলে এটাই তো তার টাইটেলটা হবে। তাহলে আমি এখানে দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ 2026। এটা দিয়ে আমি একটা একটা পাই চিহ্ন ব্যবহার করব, কারণ এখানে কিন্তু যদি কোনো ওয়ার্ডকে বা কোনো সেন্টেন্সকে যদি আপনি সেপারেট করতে চান টাইটেলে, ঠিক আছে, তাহলে কিন্তু স্পেস দিলে কাজ করে না। সেইগুলোকে আলাদা করার জন্য আপনাকে কি করতে হবে? একটা পাই সাইন দিতে হবে। এই যে আমি বসালাম, বসানোর পরে এখন আমি, কারণ আমার এখানে কিন্তু বলা হয়েছে 100 এর মধ্যে 100 ক্যারেক্টারের মধ্যে আমি লিখতে পারবো। তাহলে আমার এখানে দেখেন, আমার এখানে আমি এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড পেয়েছি। কি কি কিওয়ার্ড পেয়েছি? হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল একটা পেয়েছি, হ্যাঁ। এইটুকু লিখেও কিন্তু অনেকে সার্চ করতে পারবে। তাহলে আমি এখানে পেলাম। তারপরে অনেকে সার্চ করতে পারবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, স্টেপ বাই স্টেপ 2026, এটাও লিখতে পারে। তারপরে অনেকেও লিখতে পারে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2026, তাই না? তাহলে দেখেন আমার এই একটা টাইটেল দিয়ে কিন্তু অনেকগুলো বুঝাচ্ছে। তার মানে যেটাতেই সার্চ করুক না কেন আমার এটা কিন্তু পাওয়ার পসিবিলিটি খুব বেশি, হ্যাঁ। তারপরে আমি আরেকটা এখানে অ্যাড করতে পারি। এটা দিলে হয় না? এটা লিখেও তো সার্চ করতে পারে, তাই না? ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল। তারপরে এটাও লিখতে পারে।
ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন এটাও লিখতে পারি, কিন্তু এইখানে গিয়ে দেখেন আমার এখানে কিন্তু 100-র উপরে চলে গেছে। তাহলে আমি এটা কি ব্যবহার করতে পারবো? করতে পারবো না। তাহলে আমাকে এখানে কিছু অংশ কমাতে হবে। তাহলে আমি কোনটা কমাবো? আমি ইউটিউব চ্যানেল যেহেতু আমার বারবার আসছে, তাহলে ইউটিউব চ্যানেলটাকে আমি কাটবো। কাটলাম। কাটার পর কি এখন কি ঠিক আছে না? কারণ আমার এখানে 114 ক্যারেক্টারে চলে গেছে। আমার এখানে লিমিট হলো 100 ক্যারেক্টার। ঠিক আছে? তাহলে দেখেন এখন কেউ যদি সার্চ করে ক্রিয়েট এন্ড সেট আপ, তারপরেও আসবে। তারপরে কেউ যদি লিখে ক্রিয়েট এন্ড সেট আপ ইউটিউব চ্যানেল, সেটাও কিন্তু আসবে। তারপরে কেউ যদি সার্চ করে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, সেটাও কিন্তু আসবে। কারণ এটা নিয়েই কিন্তু মানুষ সার্চ করে। বুঝা গেছে? তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম, টাইটেলটা আমি পেয়ে গেছি। আমার ইউটিউবের জন্য যে ভিডিও টাইটেলটা আমি পেয়ে গেছি। তাহলে ভিডিও টাইটেল আমি পেলাম। পাওয়ার পর এখন আমাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে। মানে আমার এই যে ভিডিওর মধ্যে কি আছে না আছে, ঠিক আছে, ভিডিওর মধ্যে কি আছে না আছে সেটা লিখতে হবে। এরপরে এই ভিডিওটা করে কি লাভ হবে সেটা তুলে ধরতে হবে। মানে অনেক কিছু লিখতে হবে। এবং এখানে কত 5000 ক্যারেক্টারের মধ্যে আমি লিখতে পারবো। এবং এই ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে একটি ফাইল দেব। হ্যাঁ, ওই ফাইলটা, হ্যাঁ ওই ফাইলটা আপনারা শুধু এডিট করবেন, এডিট করে ছেড়ে দিবেন, আর কিছু লাগবে না। ঠিক আছে? তাহলে এটা আমি অপশন রাখলাম। হ্যাঁ, তাহলে এটা আমি রাখলাম। রাখার পর নিচে দেখেন কি বলছে, থাম্বনেল। থাম্বনেল তো আমরা বুঝেছি তাই না? কোনটা থাম্বনেল? থাম্বনেল হলো যখন আমরা কোনো ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পরে যে ভিডিও প্লে হওয়ার আগে যে পিকচারগুলো, স্টিল ইমেজগুলো যেগুলো দেখা যায়, এগুলো হলো থাম্বনেল। এবং এগুলো ডিজাইন করে কিন্তু আপলোড করা হয়। এবং এগুলো যদি আমরা আমাদের ভিডিওর মধ্যেও যদি দিতে চাই, অর্থাৎ অটো জেনারেট, হ্যাঁ অটো জেনারেট বলতে বোঝায় আমার এই ভিডিওর মধ্য থেকে যে কোনো একটা সে পিক করে নিবে। বোঝা গেছে? এবং এটা কিন্তু আমরা ডিজাইন করে এখানে আপলোড করব। অটো জেনারেট আমরা কোনোদিন দেব না। বোঝা যাচ্ছে? তাহলে আমার এখানে যেহেতু কোনো ডিজাইন নাই, আমি এরকমই রাখলাম। তারপরে আছে প্লেলিস্ট। তাহলে আমি যদি এখানে কোনো প্লেলিস্ট ক্রিয়েট করি, তাহলে আমার এই যে দেখেন আমার এই ভিডিওটা হলো ইউটিউব চ্যানেল ইউটিউব বিষয়ে, তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি? আমি এখানে কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করতে পারি। আমার ইউটিউব সম্পর্কে যতগুলো ভিডিও থাকবে সবগুলো আমি ইউটিউব মার্কেটিং এর মধ্যে ঢুকিয়ে দিব। তাহলে আমি এখান থেকে সিম্পলি একটি ইউটিউব যে প্লেলিস্ট একটি ক্রিয়েট করব। তাহলে নিউ প্লেলিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি এখানে টাইটেল দেব। টাইটেল আমি দেব ইউটিউব মার্কেটিং। অর্থাৎ ইউটিউব সম্পর্কে যতগুলো ভিডিও আমার থাকবে সব এই টাইটেল আমার এই প্লেলিস্টের মধ্যে আমি ঢুকিয়ে দেবো। তারপরে ডেসক্রিপশন, আমি কোনো ডেসক্রিপশন দিলাম না। ভিজিবিলিটি, এই যে আমি যে ইউটিউব চ্যানেলের জন্য অর্থাৎ ইউটিউব মার্কেটিং যে প্লেলিস্টটা তৈরি করব, এটা কাদের জন্য? সবাই দেখতে পারবে, নাকি প্রাইভেট থাকবে, নাকি আনলিস্টেড থাকবে? আমি এটাকে প্রাইভেট করে দিলাম। ঠিক আছে? এটাকে আমি প্রাইভেট করে দিলাম, মানে শুধু আপনারা যারা লিঙ্ক পাবেন শুধু আপনারাই দেখতে পারবেন। এরপরে ডেট পাবলিশ। ডেট পাবলিশ বলতে হ্যাঁ, আনলিস্টেড। আনলিস্টেড মানে আমার এটা পাবলিক অবস্থায় থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, শুধু তারাই দেখতে পারবে, শুধু তারাই দেখতে পারবে। প্রাইভেট, এটাও আপনার শুধু যারা লিঙ্ক পাবে শুধু তারাই দেখতে পারবে। তবে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, পাবলিক করলে সবাই দেখতে পারবে। তবে আনলিস্টেড এবং আপনার প্রাইভেটের মধ্যে পার্থক্য আছে।
প্রাইভেট মানেই হলো আমার নিজের ব্যক্তিগত, হ্যাঁ, ব্যক্তিগত। আর আনলিস্টেড যখন করি আমি লিঙ্ক দিলে দেখতে পারবে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ইউটিউবের মধ্যে যাবে না, বোঝা যাচ্ছে, কারণ ওটা কিন্তু আমার এখনো লিস্টিং হয় নাই। আর প্রাইভেট মানেই হলো পাবলিশ হয়েছে কিন্তু সেটা সেভ অবস্থায় আছে, হ্যাঁ। আর আর আনলিস্টেড বলতে বোঝায় আমার এটাই এখনো পাবলিশ হয় নাই, তবে যাদেরকে লিঙ্ক দেব তারা দেখতে পাবে। মানে প্রাইভেট বলতে বোঝায় আমার এই ভিডিওটা পাবলিশ অবস্থায় থাকবে, হ্যাঁ, কিন্তু কেউ দেখতে পারবে না, শুধুমাত্র যাদেরকে আমি অ্যাক্সেস দেবো বা লিঙ্ক দেবো শুধু তারাই দেখতে পারবে। আর হ্যাঁ, আর আনলিস্টেড বলতে বোঝায় আমার এটা কিন্তু পাবলিশ থাকবে না, ঠিক আছে, পাবলিশ হবে না, আমার এই ভিডিওটা পাবলিশ হবে না, আমি যাদেরকে শুধু লিঙ্ক দেব তারাই দেখতে পারবে, বোঝা গেছে। প্রাইভেট মানে লক করা থাকবে, পাবলিশ থাকবে কিন্তু লক করা থাকবে। আর আনলিস্টেড মানে পাবলিশই হবে না, আমার এই চ্যানেলের মধ্যে থাকবে কিন্তু পাবলিশ হবে না, ওকে। তারপর ডেট এবং পাবলিশ, এটাতে গিয়ে এটা কত তারিখে আমি এটাকে নিউ পাবলিশ দিয়ে দেবো, ঠিক আছে, ডেট পাবলিশ। এরপরে ল্যাঙ্গুয়েজ, এটা কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও, এখান থেকে নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করার পর আচ্ছা, আমার এখানে বলছে অনেক কিছু ভেরিফাই যাচ্ছে, তাই না, আমি এগুলো দিলাম না, না দিয়ে এখন আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম, ওকে। তাহলে আমার এখানে তাহলে আমার ইউটিউব সম্পর্কে যতগুলো ভিডিও থাকবে সব এটার মধ্যে আমি সব এই প্লেলিস্টের মধ্যে রেখে দেবো। তারপরে এই যে ভিডিও, অডিয়েন্স সেকশনে গেলাম, এই ভিডিওটা কাদের জন্য, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য? এটা অবভিয়াসলি বড়দের জন্য, কারণ ছোটরা তো এই ভিডিও, এইসব ধরনের ভিডিও তো দেখবে না, তাই না, তারা দেখবে কার্টুন ভিডিওগুলো। তাহলে আমি এখান থেকে কি করব, আপনার মতো, তাহলে এখান থেকে তাহলে আমি এখান থেকে কি করব, নো ইটস নট মেড ফর কিডস, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে চলে যাব, পেজ প্রমোশন, এটা কোনো কিছুই দেব না, তাহলে সব কিছু না দিয়ে তারপরে নিচে এসে ট্যাগ, হ্যাঁ, এখানে এসে আমরা ট্যাগ দেবো। আচ্ছা, ট্যাগ সম্পর্কে আপনাদের তো কোনো ধারণা নাই, তাই না, তাহলে আমি কোনো ট্যাগ দেব না, হ্যাঁ, আমি কোনো ট্যাগ দেব না, কারণ ট্যাগ এগুলো কিন্তু রিসার্চ করে দিতে হয়, ঠিক আছে, শুধু ট্যাগ রিসার্চের জন্য আপনার মাস্ট বি একটা ক্লাস লাগবে, শুধু ট্যাগ কিভাবে রিসার্চ করতে হয়, কোথায় থেকে নিয়ে আসতে হয়, কিভাবে র্যাঙ্ক হয়, ঠিক আছে, তাহলে ট্যাগটাকে আমি বাদ দিলাম। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ, এই যে আমার ভিডিও, এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের, এটা অবভিয়াসলি বাংলা ল্যাঙ্গুয়েজ, তাহলে এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে ফেললাম, বাংলা। ক্যাপশন সার্টিফিকেশন, আমি আমার এটা কোনো ক্যাপশন নাই, হ্যাঁ, কোনো ক্যাপশন নাই। তারপরে রেকর্ডিং ডেট, রেকর্ডিং ডেট আজকে ডেট দিয়ে দিলাম, ভিডিও লোকেশন, এটা কোথায় কোথায় শ্যুট হয়েছে, হ্যাঁ, তারপরে লাইসেন্স, এই যে লাইসেন্স দেখেন, ওই দিন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম ইউটিউবে কয় ধরনের লাইসেন্স থাকে, মনে কি কি, স্ট্যান্ডার্ড লাইসেন্স এবং ক্রিয়েটিভ কমন, তাই না, তাহলে আমরা যখন ভিডিও আপলোড করব আমরা সব সময় স্ট্যান্ডার্ড লাইসেন্সটাই ব্যবহার করব, ঠিক আছে, আমি স্ট্যান্ডার্ড লাইসেন্স দিলাম, সব কিছু দেওয়ার পর তারপরে কমেন্টস, যারা যারা কমেন্টস, সবাই কি এখানে কমেন্টস করতে পারবে নাকি শুধু আমি, তারপরে এই যে ক্যাটাগরি, আমি যে ভিডিওটা আপলোড করব, হ্যাঁ, সবগুলো বন্ধ হয়ে যাবে। এরপরে আমার এই ভিডিওটা কোন ক্যাটাগরির, আমার এই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বলেন তো, এডুকেশন, তাহলে এডুকেশন সিলেক্ট করলাম, ঠিক আছে, তারপরে টাইপটা কি হবে বলেন তো, এখানে কি আছে দেখেন তো, অ্যাক্টিভিটি,
কনসেপ্ট ওভারভিউ, তারপরে হাউ টু, তারপরে লেকচার। আমারটা লেকচার না, আমার তো লেকচার টাইপের, তাহলে আমি লেকচার দিয়ে দিলাম। লেকচার দেওয়ার পর তারপরে কমেন্টগুলো অফ করব নাকি কি করব, আমি এসব কিছু না করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারপরে বলছে অ্যাড সাবটাইটেল। সাবটাইটেল কোনটা বুঝেন? যখন আমরা ভিডিও লিখি, ভিডিও দেখার সময় কিন্তু ইংলিশ দিয়ে অনেক লেখা আসে না? বা আপনি একটা ইংলিশ মুভি দেখছেন, নিচে বাংলা লেখা আসছে, ওরা কি বলছে একটা ট্রান্সলেশন আসে না? তাহলে এটাকে বলা হয় সাবটাইটেল। ক্লিয়ার? তারপরে অ্যাড এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন বুঝেন? এন্ড স্ক্রিন বলতে বোঝায় আমরা যখন একটা ইউটিউবের মধ্যে যখন ভিডিও দেখি, ভিডিও শেষ হওয়ার আগে দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে বা যেখান থেকে আপনি ইউটিউবে ভিডিও দেখেন, দেখবেন একসাথে 3-4টা ছোট ছোট করে ভিডিও আইকন চলে আসে। সেটা কি খেয়াল করেন নাকি সেটা খেয়াল করেন না বলেন তো? তাহলে ছোট ছোট আসে না, 3 থেকে 4টা, কেউ 2টা দেয়, কেউ 3টা দেয়, কেউ 4টা দেয়, তাহলে সেইগুলোকে বলা হয় আপনার এন্ড স্ক্রিন। তারপরে আছে অ্যাড কাটস। অ্যাড কাটস চিনেন কোনটি? অ্যাড কাটসের আরেকটা নাম হলো আই বাটন। মানে যারা ইউটিউব ব্যবহার করে তারা আই বাটন নামেই চিনে। যখনই আমরা ভিডিওটাকে প্লে করব, প্লে করার পর, আচ্ছা আমি এখান থেকে একটা ভিডিও প্লে করি। আরে কত অ্যাড রে! দেখেন, যখনই সে একটা টপিক বলবে, তাই না? হ্যাঁ, যখনই ওরা কোনো একটা টপিক বলবে, টপিক বলার পর বলবে যে আমার এই ভিডিও ডেসক্রিপশনে বা অমুক সম্পর্কে যে আমি যা বলছি সেটা নিয়ে যদি আপনারা এর প্রুফ যদি দেখতে চান, উপরে একটা আই বাটন চলে আসে না? এত দেরি হচ্ছে কেন আসতে? আই বাটনটা এইখানে থাকে, এই কোনায়। ওইখানে ক্লিক করলে হয় একটা প্লেলিস্ট, না হয় একটা ভিডিও, না হয় একটা স্ক্রিনশট থাকে, ঠিক এই কোনায় গোল করে একটা আই থাকে ভিতরে। কোনোদিন খেয়াল করেছেন? না 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 না, এটা না। ভিডিও যখন প্লে করবেন, ভিডিও প্লে করার সময় এটা সব সময় আসে না। যখনই, যেমন আমি যদি কাউকে রিকমেন্ড করি, তাই না? এখন আমি যদি বলি আপনাদেরকে আমার ফুল ইউটিউব মার্কেটিং সম্পর্কে ফুল কোর্স করতে হলে উপরে আই বাটনে ক্লিক করে আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাবেন। যখনই এই কথা বলবো, তখন সাথে সাথে আই বাটন একটা চলে আসে না উপরে, ভিডিওর উপরে একটা আই চলে আসে গোল করে। এটা একটু খেয়াল করুন। তাহলে ওইটাকে বলা হয় আপনার অ্যাড কাটস। এবং ভিডিওর মধ্যে আমাদেরকে অ্যাড কাটস দিতেই হবে। এবং আমরা কিন্তু এখানে যেমন তেমন অ্যাড কাটস ব্যবহার করব না। আমাদের ভিডিও যে রিলেটেড, ওই রিলেটেড কিন্তু আমাদেরকে কি করতে হবে? অ্যাড কাট দিতে হবে। এখন আমি যদি বলি যে আমার ভিডিও হলো ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং নিয়ে, এখন আমি যদি বলি তাদেরকে যে আমার ফুল ভিডিও দেখতে হলে উপরে আই বাটনে ক্লিক করেন, এখন ওই আই বাটনে ক্লিক করে যদি তাদেরকে আর্জেন্টিনা এবং বাংলাদেশের খেলা যদি দেখাই, তাহলে কি কাজ হবে? তখন তো আমাকে গালিগালাজ করে শেষ করে ফেলবে, তাই না? যার কারণে আমার যে টপিক, ওই টপিকের উপরেই কিন্তু আমার আই বাটনটা সেট করতে হবে। বুঝা যাচ্ছে? ওকে, তাহলে আমি এগুলো এগুলো কোনো কিছুই দিলাম না। নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখন দেখেন সে কিন্তু সাথে সাথে চেক করে ফেলেছে আমার এটার মধ্যে কোনো কপিরাইট আছে কিনা। সে কোনো কপিরাইট পায় নাই।
ওকে, ওয়েল ডান। তাহলে আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখন আবার আমাকে বলছে আমার এই ভিডিওটা কি প্রাইভেট থাকবে নাকি আনলিস্টেড থাকবে নাকি পাবলিক থাকবে, ঠিক আছে। এরপরে আমি এখান থেকে কোনটা প্রাইভেট করে দিই। আচ্ছা, এখন আপনাদের ইমেলগুলো বলেন, আপনাদের ইমেলগুলো আমাকে দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে। তাহলে ভিডিওটা পাবলিশ হওয়ার আগে আপনারা দিবেন, আমি এটাকে প্রাইভেট করে রাখবো। তারপরে শিডিউল, শিডিউল বলতে বোঝায়, হ্যাঁ, তাহলে ভিডিও দেখতে পারবেন। ওকে, তারপরে শিডিউল, শিডিউল বলতে বোঝায় যে আমার এই ভিডিওটা কখন পাবলিশ হবে। আমি এই ভিডিওটাকে এখনই কি করলাম, পাবলিশ দিয়ে দিলাম, ঠিক আছে। পাবলিশ দেওয়ার সাথে সাথে কিন্তু পাবলিশ হবে না যদি আমি এখানে একটা টাইম সেট করি। এখন ক্লায়েন্ট আমাকে বলছে আগামীকাল সন্ধ্যা ঠিক 6টায় আমার একটা ভিডিও আপলোড করতে হবে। এখন সন্ধ্যা 6টায় তো আমি নাও থাকতে পারি, তাই না। তো আমি কি করব, আজকে রাতেই কাজটি করে আগামীকালকের তারিখ আমি দিয়ে দেব, আগামীকালকের তারিখ দিয়ে সন্ধ্যা 6টায় দিয়ে দেব, এবং আমার এখানে পাবলিশ লেখা যাবে, কিন্তু কেউ ইউটিউবের মধ্যে খুঁজে পাবে না ভিডিওটাকে, ঠিক আছে। বোঝা যাচ্ছে শিডিউলটা কি। ওকে, আমি আবার ব্যাক করি। নেক্সট, এখানে দেখেন শিডিউল লেখা আছে। শিডিউল বলতে বোঝায় যে একটি টাইম সেট করা, আমার এই ভিডিওটা কখন পাবলিশ হবে, ক্লিয়ার। আমার এই ভিডিওটা কখন পাবলিশ হবে, এই যে এখন আমি করছি, তাই না। এখন আমি ভিডিওটা পাবলিশ করব। এখন এই অবস্থায়, এই অবস্থায় যদি আমি পাবলিশ করি, তাহলে কেউ আমার ভিডিওটা কি দেখবে, রাত্রে কি কেউ আমার ভিডিওটা দেখবে, দেখবে না। এবং ইউটিউবের অ্যালগোরিদম হলো, আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে যা ভিউ আসে, হ্যাঁ, ওটার মধ্যে যদি ভালো একটা ভিউ পান, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভালো একটা ভিউ ওরা নিয়ে আসবে। তার মানে ওরা বুঝে ফেলে আপনার ভিডিওটা ইনফরমেটিভ, মানে মানুষকে কি করছে, আকৃষ্ট করছে। আবার 10-15 মিনিটের মধ্যে যদি কোনো ভিউ যদি না আসে, তাহলে আপনার ভিডিওটাকে কিন্তু ওরা কি করবে না, মানুষের সামনে নিয়ে যাবে না। তো আমার এই ভিডিওগুলো এমন সময়ে পাবলিশ করা উচিত যে সময়ে আমার অডিয়েন্সগুলো আমার ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। তাহলে এখন যদি আমি পাবলিশ করি, এটা তো কেউ দেখবে না, তাই না। তো যার কারণে এখানে আমরা কি করব, শিডিউল করে রাখি। যেমন আমার আগামীকালকে সারাদিনের জন্য 5টি ভিডিও আপলোড করতে হবে। এখন আমি 1 ঘন্টা বসে তো ভিডিও আপলোড করতে পারি, তাই না, সবগুলো। তাহলে আমি কেন আগামীকালকের জন্য ওয়েট করব, তাহলে আজকেই আমি সবগুলো কি করব, এখানে শিডিউল করে রাখবো, এবং আগামীকাল নির্দিষ্ট সময়ের মধ্যে পাবলিশ হয়ে যাবে নিজে থেকে। আমি যদি সকাল 10টায় দেই, এখানে সকাল 10টায়। ওকে, তাহলে আমি এই ভিডিওটাকে কখন পাবলিশ করব, আচ্ছা আজকে রাতেই আমি 12টায় পাবলিশ করব, ঠিক আছে। তাহলে আজকে রাত্রে 12টায় মানে 10 তারিখ, তাই না। 10 তারিখ, হ্যাঁ, সমস্যা নেই, তবে এখন দিলে ভালো, আমি এটা পাবলিশ করার সাথে সাথে। ওকে, তাহলে এই যে 10 তারিখ দিলাম, এবং রাত 12টায়, তার মানে আজকে রাত 12টার পরে আমার ভিডিও পাবলিশ হয়ে যাবে, ক্লিয়ার। ওকে, এখন যারা 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 ইমেল দিয়েছেন, এখন আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি এখান থেকে।
ওকে, যারা যারা ইমেল দিয়েছেন একটু চেক করে দেখবেন আপনাদের ইমেলে কোনো মেল যাচ্ছে কিনা। ওকে, আমি পাবলিশ করে দিলাম, আমার ভিডিওটাকে পাবলিশ করে ফেললাম। দেখেন আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে, দিস ভিডিও ইজ অনলি ভিজিবল ফর ইউ, তার মানে এই ভিডিওটা শুধু আমি দেখতে পারবো এবং যাদেরকে শেয়ার করেছি, ঠিক আছে, যাদেরকে শেয়ার করেছি শুধু তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, লিঙ্ক পেলেও দেখতে পারবে না। বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকের জন্য আমাদের এই টাইমটাও মনে হয় শেষ, 9 মিনিট আছে শেষ, তাহলে আজকের জন্য শেষ করি। এখন কারো যদি কোয়েশ্চেন থাকে আপনারা, ওকে ওকে ঠিক আছে, আপনার ইমেলটা পেয়েছি। ওকে ওকে ঠিক আছে, এখন কারো যদি কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন।